আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো tan a সমান 4/3 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তো প্রথমে হচ্ছে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া আছে তা আমরা তুলে নিব। তো লিখতে পারি দেওয়া আছে tan a সমান 4/3। তাহলে এখন হচ্ছে আমরা একটি ত্রিভুজ গঠন করব, সমকোণী ত্রিভুজ, যেখানে সূক্ষ্মকোণ হিসেবে থাকবে হচ্ছে a। তো লিখতে পারি এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণ হচ্ছে সমকোণ এবং এ কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করব। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমরা জানি লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অপর ভূসংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি। তাহলে এখন আমরা tan সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজটিতে আমরা এখন মান বসিয়ে দেব। লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। এখন ত্রিভুজটিতে আমাদের অতিভুজ এর মানটি বের করতে হবে, অর্থাৎ AC। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে ভূমি 3, লম্ব 4। আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে হচ্ছে অতিভুজ হল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, এখন আমরা মান বসিয়ে দিই। লম্ব এর মান হচ্ছে 4, তার উপরে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3, তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে 4 এর বর্গ করলে হয় হচ্ছে 16 প্লাস 3 এর বর্গ করলে হয় 9, যোগ করলে আমরা পাই হচ্ছে 25। তাহলে লিখতে পারি অতএব অতিভুজ, যেহেতু অতিভুজের উপরে স্কয়ার আসলে স্কয়ারটা ইকুয়ালের পাশে গেলে বর্গমূল হয়ে যাবে, 25 আর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ এর মান হচ্ছে 5। এখন আমরা হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এর মান বের করব এক কোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করে। তাহলে লিখতে পারি sin a সমান, আমরা জানি sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব এর মান হচ্ছে 4 এবং অতিভুজ এর মান পাওয়া গেছে 5। এখন আমরা বের করব হচ্ছে cos a। এক্ষেত্রে cos সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে ভূমি এর মান হচ্ছে 3, অতিভুজ এর মান হচ্ছে 5। তাহলে অপর ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে বের করব cot, যা tan এর বিপরীত। তাহলে আমরা লিখতে পারি cot এর সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তো এক্ষেত্রে ভূমি এর মান হচ্ছে 3, লম্ব এর মান হচ্ছে 4। আরেকটি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sec a সমান হচ্ছে sec হচ্ছে cos এর বিপরীত, তো sec a সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই হচ্ছে ভূমি। তো ত্রিভুজটিতে অতিভুজ এর মান হচ্ছে 5 এবং ভূমি এর মান হচ্ছে 3। তারপর অবশিষ্ট যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে cosec a, তো cosec হচ্ছে sin এর বিপরীত, তো আমরা এক্ষেত্রে লিখতে পারি অতিভুজ বাই লম্ব। তো ত্রিভুজটিতে অতিভুজ এর মান হচ্ছে 5, লম্ব এর মান হচ্ছে 4। তো আমাদের সকল ত্রিকোণমিতিক অনুপাত বের করা হয়ে গেছে।